সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিওস। তো আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি শিবনিবাস ব্রিজের উপরে। গত দুদিন আগেই শ্রাবণ মাসে লাস্ট সোমবার ছিল এবং সেই উদ্দেশ্যে মহাদেবের মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্ত এসেছিল এবং তাদের সুবিধার্থে, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে এখান থেকে লাইন করা ছিল। দেখতেই পাচ্ছ এখনও সেই বাঁশের ব্যারিকেডগুলো এখনও খোলা হয়নি। তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমরা কে যাচ্ছি, রাহুল কাকা ক্যামেরাটা ধরেছিল, আমি গাড়ি চালাচ্ছি। আর রাহুল কাকা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিট বেল্টটা পরে এখানে বসে আছে। পিছনে আমার বন্ধু আছে সুশান্ত, সাথে প্রণব ভাই এবং প্রসেনদা, যাকে দেখাই যাচ্ছে না। তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর এসে আমরা NH-12 উঠে গেছি। আর বর্তমান আমরা আছি চলঙ্গি নদীর ওপরে যে ব্রিজটা চলে গেছে, এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ব্রিজের ভিউজটা খুব সুন্দর ছিল। আর এই রোডটা হচ্ছে কলকাতা টু বহরমপুর এবং সেই সঙ্গে বাম দিক থেকে যে ট্রেনের ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কলকাতা টু মুর্শিদাবাদ মেবি। আর এই রোড ধরে আমরা বর্তমান যাচ্ছি, প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমরা। আর এখানে দেখতেই পাচ্ছ রাস্তা ইন্ডিকেট করা আছে। তো এই একই রোড চলে যাবে মালদা, বহরমপুর, ডালখোলাটা আমি অবশ্য চিনি না কোথায় এটা। যাই হোক, তোমরা যারা এই রাস্তায় আসবে দেখতেই পাবে রাস্তায় অনেক সুবিধা করা আছে। আর বর্তমান তো ম্যাপ আছে, অনলাইনে যুগ, ডিজিটাল যুগ। কিছুক্ষণ আসার পরেই দেখলাম মায়াপুর রোড ইন্ডিকেট করা আছে। এখান থেকে NH-12 থেকে আমরা বাঁ দিকে কেটে যাব। তো বাঁ দিক কেটেই রেলগেট ক্রস করতে হবে আমাদের। সামনে রেলগেট আছে। তো এসেই দেখলাম রেলগেট পড়ে গেছে, ট্রেন যাবে এই মুহূর্তে। সেই জন্য আমরা আবার দাঁড়িয়ে গেলাম। আমাদের সামনে একটা বাস দাঁড়িয়ে ছিল, যেটা কৃষ্ণনগর থেকে মায়াপুরের দিকে যাচ্ছে। যারা বাসে করে মায়াপুর আসতে চাও তারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মায়াপুরের বাস পেয়ে যাবে। তো রেলগেট ক্রস করে কিছুক্ষণ চলে এলাম। কিছুক্ষণ আসার পরেই আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মাসির বাড়ি। তো সেখান থেকে ক্রস করছি আমরা যাব মেন মন্দির ইসকন। সেখানে মেদিনীপুর থেকে আমাদের জেঠু এসছেন, ওনার সাথে দেখা করতে যাচ্ছি, এটাই মেন উদ্দেশ্য। আর এই মুহূর্তে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর মাসির বাড়ি ক্রস করছি। তো চলো আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে যাই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই বিশ্ববিখ্যাত মায়াপুর ইসকন। আর এখান থেকে চূড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই চূড়াটা এতটাই উচ্চতা যে অনেক দূর থেকে এই মন্দিরের চূড়া দেখা যায়। আর এখানে এলে মনের ভিতরে এমন একটা শান্তি খুঁজে পাবে যেটা তুমি পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। এখানে এলে মনের যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব ভুলে থাকতে পারবে। যারা যারা এসছো মায়াপুরে একমাত্র তারা রিয়েলাইজ করতে পারবে ব্যাপারটাকে। তো আজকে আমরা ইসকনের ভিতরে গাড়ি পার্কিং করবো না, কারণ আমরা কিছুক্ষণ থাকবো, সেই জন্য আর কি রাস্তার সাইডে একটা গাড়ি পার্ক করে দিলাম। আর তোমরা চাইলে ইসকনের ভিতর গাড়ি পার্কিং করতে পারো, সেখানে খুব সুন্দরভাবে গাড়িগুলো পার্ক করতে পারবে। আর সেই জন্য 150 টাকা চার্জ দিতে হবে। তো গাড়ি পার্কিং করেই সবাই বলছিল একটু খিদে পেয়ে গেছে। তো সেই জন্য এখানে একটা ঘুগনি স্টল দেখলাম, নিরামিষ ঘুগনি। তো সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে জেঠুদের সাথে দেখা করলাম। দেখা করে যেহেতু আমরা লেটে পৌঁছেছি,